এদিকে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আমি আব্দুল সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ভালো আছেন? ডাক্তার কি আইছি মাইয়া বিয়ে দিতে। এখন যদি আপনারা আমার সালামের উত্তর না দেন হ্যালো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বের করে আইছে আর ছেলে পক্ষ আসবে আলহামদুলিল্লাহ। আপনারা এই অল্পের মধ্যে দেখতে পারবেন ছেলে জামাই সাইজে আসতে আছে আলহামদুলিল্লাহ। আমরা পৌঁছিরা মাঝখান থেকে রাস্তা ক্লিয়ার করে দিই। আলহামদুলিল্লাহ কিছু কষ্ট হয়েছে? পরিচয় হইতেছে কুশল বিনিময় হইতেছে পথঘাটে আইতে অনেক সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন কাজী সাহেব হুজুরে আসলে আমরা বিবাহ অনুষ্ঠান শুরু করে দেব। ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই আসছে, ঘটক সাহেবও আসছে আলহামদুলিল্লাহ। এখনো কাজী সাহেব আইতেছ না কি? কাজী সাহেব লাগাইছি কি? কালকে রাত্রি ফোন করলাম এও নয় না ধরো মেয়া কতক্ষণ আর বসে দেখবো? আমার লস লাগলাই কি এতক্ষণ দাঁড়াতে আমরা আবার ঢাকা যাবো। একটু অপেক্ষা করেন, আসছে ধর এত দূর দিয়া। কাজী সাহেব তো মানুষ বিভিন্ন ব্যস্ত থাকে, ওনার গাড়ি ঘোড়ায় চড়তে অনেক দূর দূরান্তে যাওয়া লাগে। আপনারা সহ্য হইতেছ না, আমি আর বাবা পাই থাকতে পারি না। গরমকাল এমনি দেরি হইলে হয় আপনারা কাজের লইয়াইবেন না। আমি ওদের কইলাম আপনারা লইয়াইতেছেন না। এ ভালো লাগে কর আবার লইয়াইছেন। ফোন করেন পাইবেন না কোনো বসেন জায়গা মতো। কাজী সাহেব হুজুরে আসছেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আসছে বিয়ের কাজ শুরু করব। আপনার সাথে কথা ছিল যৌতুক হিসেবে আমার বাগনাকে 5 লক্ষ টাকা, মোটরসাইকেল, খাট, সোফা, ল্যাপ, তোষক, সংসারে যাবতীয় সমস্ত জিনিস, নুনের বাটি, এমনকি বাথরুম ঘর, হারকেটটা দেওয়ার কথা ছিল। তা তো কিছুই দিলেন না। এই বিয়ে হবে না। আস্তাগফিরুল্লাহ, আপনারা কি জানেন না কোরআন হাদিসে যৌতুক নেওয়া দেওয়া হারাম করেছে? আজ আমাদের সমাজে যৌতুকের কারণে কত নারী নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। হুজুর আপনার কথাগুলো কিছু কিছু শুনেছি, আমাকে একটু বুঝিয়ে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত, আর যে সুন্নাত বিমুখ থাকবে সে আমার উম্মত নয়। আর শুরুতে যদি যৌতুকের মতো এত বড় একটা হারাম কাজ দিয়ে শুরু করি তাহলে তার ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে? এদের দিয়ে তো ভালো সন্তান আশা করা যায় না। হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। আমি আর যৌতুক নেব না, আর আমি
বেশি আমি দিতে পারবো না। তাহলে মোহরে ফাতিমি নির্ধারিত করা হোক। মোহরে ফাতিমি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ যে মোহর নির্ধারিত করা হয়েছে বা মোহর কম হওয়া সুন্নাত বা মোহর কম হওয়া ভালো, এতে সংসার সুখী হয়। মেয়ের বাবা, আপনি কি আপনার মেয়ের সম্মতি নিয়েছেন? এতে আমার মেয়ের সম্মতি লাগে, বাবা না দিতে গেলে তো হয় না, মেয়ের বাবা সম্মতি লাগে নাকি? আজ আমরা টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দেখে মেয়ে বিবাহ দেওয়া করাই, মেয়ের সম্মতি নেওয়া হয় না, কিন্তু এটা ইসলাম জায়েজ করে না। আজ কত সুন্দর একটা মেয়ের বিবাহ এটা তোতলা ছেলের সাথে চলে গেল। হায় রে সমাজ, কি করে সব আমাদের গেছিলেন বিবাহ করে সব ভালো, আমি বলা তোতলা, আমি কি কি শুরু আছেন কি এনে কি খেল খেলা চাইছেন? কি আমি কোন কি আপনার কি সমস্যা আছে? আমার কি সমস্যা কোন? আপনাদের কানা আচ্ছা সবাই চুপ করেন, এখন বিয়ের কাজ শুরু করি। জি করেন। বসার আমার সামনে আসেন। এগুলো কি পড়ছেন? হাতে কি এগুলো? গলায় কি এগুলো? খুলুন সব, এগুলো সব খুলে পাগড়ি ও টুপি পরিয়ে দিন, এটা সুন্নাত, এগুলো ইসলামে জায়েজ নাই। হুজুর এগুলো ছাড়া আবার বিয়ে হয় নাকি? এগুলো ছাড়া তো বিয়ে শাদী হয় না। চুপ করেন, এগুলো হিন্দুদের কথা, এগুলো জায়েজ নেই মুসলিমদের। আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, এগুলো বাদ দিয়ে টুপি ও পাগড়ি পরিয়ে দিতেছি। পরিয়ে দিন। আমার পাগড়িটা আনতে কেডা? পাগড়িটা আনতে কেডা? সমস্যা নেই। মেয়ের বাবার নাম বলেন। সেরাকালি ফকির। মেয়ের নাম বলেন। মোসাম্মদ জুলেখা আক্তার সকিনা। মেয়ের বয়স কত? 8 বছর 4 মাস। এমা ঠিক মতো কর। ও কানে তো শুনি না। 18 বছর 4 মাস। 18 বছর 4 মাস। ছেলের নাম বলেন। কুব্বাত আলী খান। মহারানা কত টাকা? 1 লক্ষ। সবাই চুপ করেন, এখন খুতবা হবে। বিবাহের খুতবা শোনা সুন্নাত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد এর বাবা আমার সাথে বলেন, আমি আমার
কন্যা মোসাম্মদ জুলেখা আক্তার সকিনাকে। আমি আমার কন্যা মোসাম্মদ জুলেখা আক্তার সকিনাকে বেড়ামারা নিবাসী প্যারাকমারা নিবাসী বেড়ামারা নিবাসী প্যারামারা নিবাসী এমনি আমি কি কানে শুনি না? ও হুজুর বুড়ো হয়ে গেছি তো কানে একটা সমস্যা আছে আবার একটু পড়বনি। বেড়ামারা নিবাসী ও বেড়ামারা নিবাসী মোহাম্মদ মতলব আলী খানের ছোট ছেলে 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 কি কানা বাড়া বিয়ে হারাই দিয়েছে। ও হুজুর কিছু কইয়েন না একটু দোষ আছে তো। মোহাম্মদ মতলব আলী খানের ছোট ছেলে মোহাম্মদ মতলব আলী খানের ছোট ছেলে কুব্বত আলী খানের সাথে কাব্বত আলী খানের সাথে কুব্বত আলী খানের সাথে কাব্বত আলী খানের সাথে আমি কি কিছু কানে শুনেন না? কুব্বত আলী খানের সাথে কাব্বত আলী খানের সাথে কুব্বত আলী খানের সাথে একটু আবার একটু কোন তো কুব্বত আলী খানের সাথে কুব্বত আলী খানের সাথে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা মরণে ধার্য করিয়া নিকাহ সুফর্দ করিলাম। ছেলে বলেন আমি উত্তম মরণে সহ আমি উত্তম মরণে সহ কবুল করিলাম আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সাইয়্যিদানা মুহাম্মাদুন নবী আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে খায়ের বরকত দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত পয়দা করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে নেক সন্তান দান করুন আল্লাহুম্মা আমিন 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 বিরহমাতিকা। ঘরকে ভিতরে নিয়ে যান, ঘরের মহিলারা দেখবে। এটা কেমন কথা? একজন পুরুষ 14 জনকে দেখা দিতে পারবে, একজন নারীও 14 জনকে দেখা দিতে পারবে, তাছাড়া অন্যদেরকে দেখা দেওয়া হারাম। ওনার একজন ধরেন বাবা কই মেয়ের পক্ষ তো ছেলেকে জন্মের চেন পরাও। এটা কি করতেছেন? আপনারা কি জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমি কাপড় পরা হারাম, এটা মহিলাদের জন্য জায়েজ। হুজুর ঠিক আছে, আমি আর কখনো বরকে স্বর্ণ ও রেশমি কাপড় গিফট করব না। ছেলের বাবা কই ছেলের পক্ষে খুরমা খেজুর সেটাও তাড়াতাড়ি। সবাই চুপ করেন, এখন খুরমা খেজুর ছিটানো হবে। বিয়ের পর খুরমা খেজুর ছিটানো সুন্নাত, এটা বরের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। সবাই শান্তভাবে বসবা, যার সামনে পড়বে ওইটা নিবা, খেলাতালি করবো না, কেউ ঠেলাঠালি করবো না, না পাইলে চুপ করে বসে থাকবে। শান্তভাবে বসতে হবে, ঠেললে সামনে পাইলে নেবা না। বিবাহ সম্পন্ন হয়েছে, এখন খুরমা খেজুর ছিটানো হচ্ছে। আল্লাহ রাসূলের সুন্নাত। ঠেলাঠালি করা যাবে না।